আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটি হলো কাঁঠালের বিচি রেসিপি। এই রেসিপিটা আশা করি সবারই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে কাঁঠালের বিচি উপরের কুসাটা ফেলে পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী কেটে নেবেন। এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা হালকা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলোকে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা আমি ভেজে নেব। আমি নেড়ে চেড়ে সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো আমি পেঁয়াজটাকে সময় নিয়ে হালকা নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে প্রায় 8 মিনিটের মতো সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ ফালি। আপনারা আপনাদের যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আর আমি সাথে দিয়ে দিচ্ছি ছুরি শুটকি। আজকে আমি ছুরি শুটকি দিয়ে কাঁঠালের বিচিটা রান্না করব। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ অথবা যে কোনো মাছও দিতে পারেন। সেটা এভাবে রান্না করবেন। আর বড় মাছ হলে রান্না করে তাহলে মাছটাকে আগে ভেজে নেবেন, তারপর মাছটা শেষের দিকে দিবেন ঝোল দিয়ে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা। তো এগুলো ভালো করে একটু কষিয়ে নিব। আমি আর একটু সামান্য পানি দিয়ে দিলাম, এতে করে কষাতে সুবিধা হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। আর জিরা গুঁড়া 1 চামচ পরিমাণ। সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে আমি সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। আমি মশলাটাকে প্রায় 8 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
আমি এটাকে সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন 8 মিনিটের মতো আমি কষানোটা হয়ে গিয়েছে। এবার এখানে আমি কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ কাঁঠালের বিচিটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিটের পর। দেখুন পানিটা শুকিয়ে গেছে আর কষানো হলো। এবার এখানে আমি দিয়ে দিব আমার কষানোটা হয়ে গিয়েছে। এবার এখানে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিব, যাতে বিচিটা সেদ্ধ হয়ে যায়। পানি দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি পানিটা বেশি দিব না, কারণ এরকম মাখা মাখা হলে ঝোল কম দিয়ে কাঁঠালের বিচিটা রান্নার স্বাদ বেশি আসে। তো আমি এইবার নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে দিব। কাঁঠালের বিচি সেদ্ধ হতে সময় লাগে প্রায় 1 ঘন্টা পর ফিরে আসলাম। এইখানে আমি দিয়ে দিচ্ছি আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে। এটা অপশনাল, চাইলে আপনারা এটা না দিতে পারেন। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে রান্না করতে হবে। এখন আমি আবার ঢাকনা দিয়ে এটাকে রান্না করব চুলার আঁচটা মিডিয়ামে রেখে। দেখুন বিচিটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর পানিটাও কমে গেছে। আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমি বিচিটা এরকম সেদ্ধ হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। এরকম একটু জুল জুল হলে কাঁঠাল বিচি রান্নাটা খেতে বেশি ভালো লাগে। আমি এরকমে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতে ভীষণ ভালো হয়। এখন কাঁঠালের সিজনে এই রকম করে আপনারা অবশ্যই একবার হলেও বাসায় রান্না করে দেখবেন। পরিবারের সকলে খুবই পছন্দ করবে। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।